আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নিয়ে আসছি A to Z অরিজিনাল কালার থেকে শুরু করে A to Z অরিজিনাল পার্টস এবং A to Z অরিজিনাল কালার এবং A to Z পার্টস অরিজিনাল সহ আপনাদের সামনে নিয়ে আসছি এই জাপানি 115টা। কোনো প্রকার কোনো টাচ আপ কিংবা কোনো রঙের টাচ আপ কোনো কিছু করা হয় নাই। তো এই গাড়িটা এরকমভাবেই আর কি বেচার জন্য আর কি আপনাদের সামনে আনছি। আর পার্টস A to Z 100% অরিজিনাল আছে। আর এখনও ইঞ্জিন এখনও হচ্ছে মেন পার্ট এখনও খোলা হয়নি, এটা পিস্টন করা হয়েছে। আমার তরফ থেকে আমার কিছুই করা লাগেনি, একদম এরকম কড়কড়ে গাড়ি দেখেই আর কি কেনা হয়েছে। এবং গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো 19 সিরিয়াল এবং 2002 সালের আপনার হচ্ছে লাস্ট মডেল গাড়ি। তো আপনারা একটু ধৈর্য সহকারে ইয়ামাহা RX 115 জাপানি গাড়ি যেটা সেটা ভিডিও আপনারা দেখবেন, মানে ধৈর্য সহকারে, যাতে করে সব কিছু আপনারা ক্লিয়ার হতে পারেন। আর গাড়িগুলো আপনারা অবশ্যই আপনাদের যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা যেই নেন না কেন এসে দেখে শুনে আমাদের দোকান থেকে এসে নিয়ে যাবেন। আমাদের আরেকটা শোরুম আছে, সেখানে শুধু টু স্টক রাখি, সেটা আরেকটা ঘর আমাদের ওখানে আছে। আর এই ঘরে আপনারা হচ্ছে ভিডিও করছি। আর বাদ বাকি এখানে হচ্ছে টু স্টক আগে যা দেখছেন সেগুলো একটু কম করছি, যদি রানিং আইটেম এই ঘরে, আর ওই ঘরে সব টু স্টকগুলো রাখছি। আপনারা ওই ঘরটা আমাদের রেডি হইলে পরে দেখাবো। এবং বিসমিল্লাহ বাইক সেন্টার দ্বিতীয় শাখা, ওটার নাম দিছি। এটা এখন আমি আছি আপনাদের সাথে ফয়সাল বিসমিল্লাহ বাইক সেন্টার থেকে। আর আমার নাম্বার 01943 28 12 60। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কল দিতে পারেন। আর এই বাইকটির ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। প্রথমে শুরু করি দুইটা লুকিং গ্লাস একদম গাড়ির সাথেকার জেনুইন, আর কি। আমাদের লোকেশনই তো বললাম না, আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল। এটা হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস। আপনারা যে কেউ আলমডাঙ্গা থানা এসে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে এই যে হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ অফিস 3তলা বিল্ডিংটা, আর এই হচ্ছে আমার দোকান, ঠিক আছে। আর এখানে আমার সবসময় পাবেন। আর আমাদের টু স্টকের যে শোরুমটা ওটার আপনার হচ্ছে শুধু লোক আসলে পারে আমরা যে আর কি খুলি আর কি, এরকম আর কি। তো এই যে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন, এই লুকিং গ্লাস কিন্তু অরিজিনাল লুকিং গ্লাস, এবং কোনো প্রকার কোনো এই যে সিলভার সাদা রং দিয়ে একটু সৌন্দর্য করা, এগুলাও কিন্তু করিনি। এবং কোনো প্রকারের কোনো রঙের টাচ আপও করিনি কোনো জায়গায়। কেউ যদি চান যে না আমি একটা গাড়ি এরকম অরিজিনাল নেওয়ার পরে আপনি একটু সৌন্দর্য করতে চান, সে হিসাব আলাদা, পরে আপনারা নিতে পারবেন। এই গাড়িটার বিশেষত দেখেন যে এই যে চাকার যে স্পোক, হ্যাঁ, এখন পর্যন্ত যে স্পোকগুলো আছে কি সুন্দর কালার আছে। আর আপনার হচ্ছে যে লুকিং গ্লাসের যে গ্লাস, এই গ্লাস পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল। আর এই গ্লাসটা কিন্তু হালকা একটু চিরা আছে, হাতে বাজছে না, এই যে দেখেন। কিন্তু এটা পাল্টাতে গেছিলাম, পরে দেখছি যে না, খেয়াল করে দেখছি এটা অরিজিনাল আছে, ঠিক আছে। সেহেতু আর কি চেঞ্জ করা হয়নি। এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল হ্যান্ডেল, এবং মিটার দেখতে পাচ্ছেন, মিটার অরিজিনাল মিটার, যে নিপ্পন সেকি জাপান, এটাও অরিজিনাল মিটার নিপ্পন সেকি জাপান। তারপরে আপনার হচ্ছে যে চাপা দেখতে পাচ্ছেন, এটাও অরিজিনাল, দুটা ব্যারেল, ইভেন যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলারেটর কেবল, এটাও অরিজিনাল আছে। সরি, এই যে গ্রিপ সেট অরিজিনাল আছে। এরপরে যে মাঠগার্ড দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ফ্রেশ। এবং যে এই পরের ইয়েগুলো দেখছেন, এগুলো কিন্তু অরিজিনালি আছে, এখন পর্যন্ত কোনো কিছুতেই টাচ করা হয় নাই, একদম অরিজিনালি আছে। এবং এটা দেখেন জাপানি আছে এবং ফ্রেশ, একদম ফ্রেশ। এবং স্পোকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একদম সুন্দর স্পোকের কালার পর্যন্ত এখনও আছে, দেখেন এই কালার প্লাস স্পোকের কালার দেখেন একই রকম আছে এখনও। তারপরে দুটা হর্ন দেখতে পাচ্ছেন, গাড়ির 60 অরিজিনাল হর্ন, এই দুটা হর্নই। তারপরে আপনার এই যে কানফুল দেখেন, এটা হচ্ছে জাপানিজ, এখন পর্যন্ত জাপানি ব্র্যান্ডেড করা। আর এই যে কালার দেখেন, নাটের কালারটা দেখেন, কোনো প্রকারগুলো গ্যালভালাইজও করা হয়নি আজ পর্যন্ত। নাটের যেরকম একটা কিরকম কালার যেন বলে, এটার আর্মি কালার মতো এরকমই আছে। এই যে টপ রবার দেখতে পাচ্ছেন, আজ অরিজিনাল। আর টাঙ্কির কালার তো 100% অরিজিনাল। তারপর আপনার সাইড কভার যে লগো দেখতে পাচ্ছেন, ওই অরিজিনাল, এটাও অরিজিনাল।
পরে আপনার টাঙ্কির ভিতরে একটু খুলে দেখায়, একদম চকচকে। এই যে তো জাপানি গাড়ি এইগুলো একটু আয়রন পড়ছে ধোয়ার পরে, এইগুলা জাপানি গাড়ি মানুষ কী জন্য কেনে দেখেন, একদম একদম ফ্রেশ, ভিতর পর্যন্ত একদম ফ্রেশ। হ্যাঁ, আর আমরা এখন ইন্ডিয়ান গাড়িতে 1 বছর 2 বছর পরেই আর কি শেষ হয়ে যাচ্ছে, কী আর করার। এরপরে যে ইঞ্জিনের সিলিন্ডারটা আপনাদের দেখাই দিই, 115-এর এবং মিকুনি কার্বোরেটর ওই দিক থেকে যদি দেখানো যায়। নিউ মডেলটা জাপান লেখা থাকে না, নিউ মডেলের কার্বোরেটর হচ্ছে যে 4X8। তারপরে অরিজিনাল ইন্ডাকশন, তারপরে অরিজিনাল কিকার এখনও পর্যন্ত দেখেন। হ্যাঁ, তো এরপরে কালার যা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল। আমি তো আপনাদের বারবার বলছি যে যদি কেউ মনে করেন যে এরপরে আপনি কিছু সৌন্দর্যের জন্য কিছু করাইতে চান, করাইতে পারেন। এই পাশে যে লগো দেখতে পাচ্ছেন অরিজিনাল, তারপরে টাঙ্কির লগো অরিজিনাল, এরপরে ব্যাক প্যানেলের কালার টোটালি অরিজিনাল, এবং এগুলার যে ইয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চকচকা, এবং 4টা সিগন্যাল লাইট আপনাদের দেখাবো এখন। 4টা সিগন্যাল লাইটই কিন্তু অরিজিনাল। এই যে এটা হচ্ছে আপনার ডান পাশের ব্যাক সাইডের না মামা। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাক লাইট, 5টা লাইট আপনাদের অরিজিনাল আমি দেখা দিচ্ছি। আর তারপরে হচ্ছে ফেন্ডার তো অরিজিনাল আছেই। এটা হচ্ছে গাড়ির বাম পাশের জাপানি। আমি চাই যে আপনারা খুব সুন্দর করে যারা বুঝতে পারেন সেভাবে আমি ভিডিওটা অনেকক্ষণ ধরে করি, কোনো প্রকার কোনো ফাঁক ফোকর যাতে না থাকে আর কি। এটা হচ্ছে আপনার গাড়ির ডান সাইডের সাইলেন্সার সাইডের সামনের যে জাপান, আর এটা হচ্ছে আপনার গাড়ির বাম সাইডের এই যে জাপান লেখা। আর এটা হচ্ছে আপনার সামনে যে গ্লাস, এই গ্লাস কিন্তু এই যে দেখেন এটা জাপানি গ্লাস। তো আর কিভাবে দেখানো সম্ভব একটা বাইকের, একটা জাপানি বাইকের। এই যে সাইলেন্সারের কোড এবং সাইলেন্সার অনেক কিছু দেখে চেনা যায়, যেমন এখানে একটু শির থাকে, তারপরে ইন্ডিয়ান আরএক্স ওখানে একটা জয়েন্ট থাকে, এটা জয়েন্ট নেই। তো সাইলেন্সার পাইপ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ফ্রেশ, একবারে দেখাই ফ্রেশ একটা সাইলেন্সার পাইপ। ব্যান্ড পাইপটা দেখছেন, ব্যান্ড পাইপ কিন্তু অনেক সময় ইয়ে হয়ে যায়, একদম নষ্ট মতো হয়ে যায় জং ধরে, কিন্তু ব্যান্ড পাইপটা কিন্তু খুবই সুন্দর আছে। আর এই যে এখানে একটু ব্যাগা থাকে, তারপরে এই ব্যান্ড পাইপ হচ্ছে ভাঁজ থাকে, আর ইন্ডিয়ান যেগুলো সেগুলো এরকম রাউন্ড একবারে ডাইরেক্ট। তো মোটামুটি সকল প্রকার এইসব যেই রাবার দেখতে পাচ্ছেন এটা গাড়ির সাথেকার অরিজিনাল, ঠিক আছে। তো সব কিছুই দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দরভাবে। পেছনের ডাম্পার কিন্তু খুবই ভালো এবং অরিজিনাল, এই গাড়ির সাথেকার চেন কভারটাও গাড়ির সাথেকার অরিজিনাল। তো A to Z এরকমভাবে আর কি খুবই 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 রেয়ার। আমরা গাড়িটির দাম রাখছি হচ্ছে 2,90,000 টাকা। কিছু সম্মাননা ইনশাল্লাহ করা যাবে, আপনাদের আমার কাছে কল দেবেন। এর থেকে ফ্রেশ গাড়ি হয় 5.5 লাখ টাকা দাম চাই, অনেক অনেক রকমের গাড়ি অনেক ধরনের দামই হয়। তো 2,90,000 টাকায় আসলে এটা বেস্ট ডিল হবে আশা করছি, আপনাদের ভালো লাগবে। এবং আপনারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো 5 টার্মিনাল সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। সাউন্ডের কিছু নাই, একদম একটা সাউন্ড, এবং ইঞ্জিনের ভিতরে কোনো ব্যাড সাউন্ড নেই। এবং ইঞ্জিন মেন পার্ট আইসব খোলা নাই, সিলিন্ডার কি ইয়ে করা আছে। আই থিঙ্ক আমি যার কাছে কিনছি উনি বললে 50 আছে। তো যাই হোক, সব সব গাড়িতে আমাদের কাজ করা লাগে না, এবার যেমন খোলাই লাগেনি, কোনো কিছু ধরাই লাগেনি, ঠিক আছে। তো গাড়িটা কিনছি এরকম ভালো কন্ডিশন দেখে, এবং সাউন্ড 100 এবং সাইলেন্সার দেখে খুবই
না, বলেন চুয়াডাঙ্গা কোন জায়গায় ভাই? আসলে চুয়াডাঙ্গা হচ্ছে আপনার হচ্ছে আমাদের আশপাশ জেলা হচ্ছে কুষ্টিয়া, আর আমাদের এই পাশে আছে আপনার ঝিনাইদহ, এই পাশে আছে আপনার হচ্ছে মেহেরপুর, ঠিক আছে? আশপাশ জেলা এই তো এই যে নিটলের বাড়ি সব কিছু চলে। আর আপনার হচ্ছে আমাদের যে কুষ্টিয়া, আমাদের পাশে হচ্ছে কুষ্টিয়া আলমডাঙ্গার সাইডে, আমাদের এখান থেকে 25 কিলো আর কি কুষ্টিয়া। আপনারা যেখান থেকে সুবিধা আসে সেখান থেকে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে যে কালারগুলো থাকে, হ্যাঁ এখনও অরিজিনাল, কোনো কিছু ধরাই হয় নাই। তো গাড়িটি যাদের পছন্দ তারা অবশ্যই আমাকে কল করবেন, এবং যাদের অবশ্যই এসে দেখে শুনে আপনারা বাইক নিয়ে যাবেন। এইসব অ্যান্টিক পিসগুলো আপনারা ডাইরেক্ট এসে চালিয়ে দেখে শুনে তারপর নিয়ে যাবেন। অনুরোধ থাকছে আপনারা যদি নাও আসতে পারেন, অনেক প্রবাসী ভাই যারা আছেন, আমি এখন চাচ্ছি যে প্রবাসী ভাই যারা আছেন তারাও আপনারা কোনো ভাই ব্রাদার থাকতে পারে, ভাই ব্রাদার আত্মীয় স্বজন ওনাদের সাথে যারা বোঝে তাদেরকে দিয়ে আপনারা পাঠান, ঠিক আছে? আসলে একবারে আপনারা ঢালাভাবে বিশ্বাস করারও দরকার নাই আমাদেরকে, ঠিক আছে? আপনারা পাঠান, যেহেতু জাপানি গাড়ি, যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না তাদের কাছে কোনো মূল্য নেই, যারা বোঝে তাদের কাছে অনেক মূল্য। এটা সোনার মতো, ঠিক আছে? স্বর্ণের মতো। তো আপনারা যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আপডেট কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।